ষাটের দশকের কলকাতায় সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক দিয়েছিল অসংখ্য ওয়ার্ল্ড ক্লাস সিনেমা। তারা বাংলা সিনেমাকে নিয়ে গিয়েছিল বিশ্ব দরবারে। কিন্তু নক্ষত্রেরও তো একদিন মরে যেতে হয়। একে একে চলে গেল সেসব মহারথীরা তাদের শূন্যস্থানের ফলে। ধীরে ধীরে সব থেকে বড় সমস্যা যেটা হয়ে দাঁড়ালো সেটা হলো সিনেমা পুরোপুরি দুই ভাগে ভাগ হয়ে গেল, আর্ট ফিল্ম আর কমার্শিয়াল ফিল্ম। আর্ট ফিল্ম দেখতো কিছু শিক্ষিত লোক, সমাজচিন্তক লোক, সমাজে তাদের সংখ্যা ছিল অতি নগণ্য। আর কমার্শিয়াল সিনেমা দেখতো আমজনতা, যারা পাগলু খোকাবাবুর গানে নেচে গিয়ে জীবন পার করতো। এই যে দুই রকম অডিয়েন্স, এত পরিমাণ আলাদা চিন্তা ভাবনা, দুই মেরুর মানুষ দুই দিকে ভাগ হয়ে গিয়েছিল পুরোপুরি। কথা বলা যাক 2010-12 সালের সেই সময়টাকে নিয়ে। দেবের পাগলু টু, চ্যালেঞ্জ টু কিংবা জিতের আওয়ারা, 100% লাভ। অত্যন্ত দুঃখের ব্যাপার হলেও তখনকার প্রায় 95% কমার্শিয়াল সিনেমা সাউথ ইন্ডিয়া সিনেমার রিমিক। সেটা দেবের সিনেমা হোক আর জিতের সিনেমা হোক, মানে একটা ইন্ডাস্ট্রি কমার্শিয়াল সিনেমা সব, আর একটা ইন্ডাস্ট্রি থেকে কফি। সেটা আসলে ভাবতে কষ্ট হয়। তবে যাই হোক, এই সকল সিনেমা ইন্ডাস্ট্রির টাকা এনে দিচ্ছিল। সিনেমার সাবজেক্ট যতই ভালো হোক, সিনেমার মেকিং যতই ভালো হোক, সিনেমা হিট না হলে ইন্ডাস্ট্রি চলবে না। তাই তখন যে সকল সিনেমা হিট হচ্ছিল সে ধরনের সিনেমাই বেশি বেশি বানানো হচ্ছিল। তখনকার আর্ট ফিল্ম যে একেবারে বানানো হচ্ছিল না তা না। ইন্ডিয়ান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর্ট ফিল্ম সবসময় মেইন স্টেজ সিনেমার প্যারালাল হিসাবে চলে আসছিল। যেমন চোখের বালি, দোসর কিংবা জাপানিজ ওয়াইফ। সেসব সিনেমায় একটা অডিয়েন্স ছিল অবশ্যই, তবে সেটা অতি ক্ষুদ্র। শিক্ষিত সমাজের ইন্টেলেকচুয়াল মানুষজন যারা ভালো সিনেমার কদর বুঝে বা সেই ধরনের সিনেমাকে দেখতে চায়, তারা আর্ট ফিল্ম দেখে এসেছে বছর পর বছর। কিন্তু সেই ক্ষুদ্র অডিয়েন্সের টাকায় সিনেমা হিট করানো সম্ভব ছিল না। বেশিরভাগ সময় দেখা যেত ভালো গল্পের কোনো সিনেমা সেরকমভাবে কোনো বাজেটই পেত না। সেটার সবচেয়ে বড় উদাহরণ হলো অন্তহীন সিনেমা। 2009 সালে বেস্ট ফিচার ফিল্ম সহ 4টি জাতীয় পুরস্কার পেয়েছিল। কিন্তু এই সিনেমা বানানোর সময় পরিচালক ভালো রকমের কোনো টাকাই জোগাড় করতে পারেননি। রাহুল বোস ও শর্মিলা ঠাকুর এই সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেননি। ভালো গল্পের খাতিরে তারা কাজ করেছেন।